টি-20 দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড খেলতে যাবে আমাদের ইন্ডিয়ান টিম, সেখানে টি-20 দল ঘোষণা করেছে আমাদের ভারতীয় ক্রিকেট বোর্ড। তো তোমরা এই চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করো। বেশি কথা না বলে প্লেয়ারগুলো কে কে এবং কে দলে চান্স পেলো আর কে পেলো না, চলো দেখে আসি। তো বন্ধুরা, প্রথমে আমি ব্যাটিং নিয়ে আলোচনা করব। ব্যাটিং কারা চান্স পেলো এই সিরিজে এবং টি-20 স্কোয়াডে। তো বন্ধুরা, প্রথমে আছে শ্রেয়াস আইয়ার, এবং শ্রেয়াস আইয়ার কিন্তু ক্যাপ্টেন দলের। হ্যাঁ বন্ধুরা, সূর্যকুমার যাদব এই বছর চান্স পায়নি, শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন আগামী টি-20 দলের। 2 নম্বরে আছে তিলক বার্মা। তিলক বার্মা থাকবে ভয়েস ক্যাপ্টেন হিসেবে। হ্যাঁ বন্ধুরা, তিলক বার্মা এই টি-20 স্কোয়াডে চান্স পেয়েছে। তারপরে 3 নম্বরে ব্যাটিং আছে অভিষেক শর্মা, সে দুর্দান্ত ব্যাটিং। তারপরে 4 নম্বরে আছে সঞ্জু স্যামসন, 5 নম্বরে আছে ঈশান কিষান, 6 নম্বরে আছে ভাইভব সূর্যবংশী। হ্যাঁ বন্ধুরা, এই 6 জন ব্যাটিং এবং তাবর ব্যাটিং ইন্ডিয়া টিম এবারে টি-20 স্কোয়াডে রেখেছে। এবার চলো অলরাউন্ডার কে কে চান্স পেয়েছে সেটা দেখে আসি। তো প্রথমে নাম আসছে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি দুর্দান্ত পারফর্ম করছে এবং টি-20 স্কোয়াডে সুযোগ পেয়েছে। তারপরে আকসার পাটেল, সে তো অলরাউন্ডার, মানে প্রতিটা ফরম্যাটেই তাকে তো সুযোগ দিতেই হবে। 3 নম্বরে অলরাউন্ডার শিবম দুবে, সে কিন্তু সুযোগ পেয়েছে এই স্কোয়াডে। এবং 4 নম্বরে আছে ওয়াশিংটন সুন্দর, সেও খারাপ প্লেয়ার না, নট ব্যাড, সেও একটা ভালো ইন্ডিয়ান টিমকে পারফরমেন্স দিতে পারে। এবার চলো দেখে আসি বোলার কে কে আমাদের এই টি-20 স্কোয়াডে সুযোগ পেয়েছে সেটা দেখে আসি। আমাদের প্রথম বোলার হিসেবে আছে রবি বিষ্ণু, স্পিন ক্যালি এবং স্পিনার হিসেবে রবি বিষ্ণু দুর্দান্ত বল করে। হ্যাঁ বন্ধুরা, তারপর আছে মোহাম্মদ সিরাজ, সে তো ফাস্ট বোলার, প্রতিটা ফরম্যাটেই সে দুর্দান্ত পারফর্ম করে। তারপরে আছে হর্ষিত রানা, এই হর্ষিত রানাও কিন্তু এখন প্রায় প্রতিটা ফরম্যাটেই সুযোগ পাচ্ছে এবং এই টি-20তেও পেয়েছে। তারপরে আছে অর্শদীপ সিং। হ্যাঁ বন্ধুরা, সে টি-20 ফরম্যাটে দুর্দান্ত বোলার অর্শদীপ সিং, সে এই ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে খেলতে যাবে। তারপর আছে প্রিন্স যাদব। এবারের আইপিএলে প্রিন্স যাদব যেরকম পারফর্ম দেখিয়েছে এবং দুর্দান্ত বোলিং করেছে, তার জন্য সে টি-20 দলে সুযোগ পেয়ে গেছে এবং ইংল্যান্ডের মতো টিমের সাথে তাকে খেলতে দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, তারপরে এবং আমাদের লাস্ট স্পিনার বরুণ চক্রবর্তী, সে দুর্দান্ত বল করে। এই 16 জনের স্কোয়াড ইন্ডিয়ান টিম সিলেক্ট করেছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সফরে। আর এগুলো টি-20 স্কোয়াড, এরা টি-20 খেলবে এবং ওয়ানডে স্কোয়াড আলাদা প্লেয়ার চেঞ্জ হতে পারে, টেস্ট যখন খেলা হবে আলাদা চেঞ্জ হতে পারে, এইরকমভাবে চেঞ্জ হবে। তো এই 16 জনের স্কোয়াড ইন্ডিয়ান টিম সিলেক্ট করেছে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড খেলতে দেওয়ার জন্য। তো বন্ধুরা, চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো এবং আরও ক্রিকেট সম্বন্ধে ভিডিও পাওয়ার জন্য একটা লাইক অবশ্যই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেও না।